অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু আপনাদের সামনে অনুষ্ঠান করতে চলে এসেছি। তো কিসের ওপরে অনুষ্ঠান করব সেটি হচ্ছে যে জীবনে উঠে দাঁড়াতে পারছেন না। দেখুন তাহলে ভিডিওটা এই ব্যাপারে দর্শক বন্ধু অনুষ্ঠানটি করবো, মানে জীবনে উঠে দাঁড়াতে যারা পারছেন না, মানে বহু চেষ্টা করছেন কিন্তু উঠে দাঁড়াতে পারছেন না, দিন রাত পরিশ্রম করেন কিন্তু উঠে দাঁড়াতে পারছেন না, সেই সকল মানুষদের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠানটি করা। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু নিত্য নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু গিয়ে কিন্তু পৌঁছাবে। যাই হোক, কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। দেখুন এখানে একটি আমি হাতের ফটো এঁকেছি। মানুষ জীবনে উঠে দাঁড়াতে কেন পারে না জানেন? উঠে দাঁড়াতে কেন পারে না জানেন কি? অনেকগুলো গ্রহের কারণে দর্শক বন্ধু মানুষ জীবনে উঠে দাঁড়াতে পারে না। 9টা গ্রহের কারণে, 9টা গ্রহ যদি খারাপ থাকে 9টা গ্রহের কারণে উঠে দাঁড়াতে পারে না। কিন্তু 9টা গ্রহ নিয়ে আমি যখন আলোচনা করতে বসি তাহলে কিন্তু এই 5 মিনিট 6 মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করানো যাবে না। তাই আমি আজকে মেন কয়েকটা গ্রহ নিয়ে আলোচনা করবো, যে গ্রহগুলোর জন্য 90% মানুষ উঠে দাঁড়াতে পারে না, মানে 90% মানুষের জীবনে সমস্যা লেগে থাকে যে গ্রহগুলোর জন্য। ছোট্ট প্রোগ্রাম স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, জীবনে উঠে দাঁড়াতে পারছেন না যদি আপনার রাহু দ্বারা একাধিক রেখা যদি ভাগ্য রেখাকে ধরে নেয় এমন করে, তাহলে আপনি জীবনে যতই চেষ্টা করুন উঠে দাঁড়াতে পারবেন না। কারণ রাহু হচ্ছে দৈত্য, রাহু হচ্ছে দানব, রাহু হচ্ছে রাক্ষস। যদি আপনার ভাগ্য রেখাকে এমন করে যদি হালকাভাবে যদি স্পর্শও করে তবু আপনি উঠে দাঁড়াতে পারবেন না জীবনে। যদি আপনার তার সঙ্গে রাহুকে কিন্তু খারাপ হতে হবে। যদি রাহু খারাপ থেকে যদি এরকম যদি যোগ স্থাপন করে তাহলে কিন্তু সমস্যা দেবে। ধরুন আপনার বৃহস্পতি খারাপ আছে তবু আপনি উঠে দাঁড়াতে পারবেন না। ধরুন আপনার শনি খারাপ আছে তবু আপনি উঠে দাঁড়াতে পারবেন না। বৃহস্পতি খারাপ তাহলে কেন উঠে দাঁড়াতে পারবেন না মনে প্রশ্ন আসতে পারে। বৃহস্পতি সফলতা দেয়, বৃহস্পতি অর্থ দেয়, অর্থ ছাড়া একটা মানুষ চলতে পারে? শনি কেন সরে? শনি কর্মকারক গ্রহ। এবার আপনি উঠে দাঁড়াতে পারছেন না বলে আপনি কয়েকজন মানুষের কথায় ইউটিউব দেখে টোটকা করছেন। এই যে রেজাল্ট 0 পাবেন, দেখে নিন, মিলিয়ে নিন, রেজাল্ট 0 পাবেন। কেন জানেন? সবার প্রথমে যদি আমি জিজ্ঞেস করি কোন গ্রহে টোটকা টিপস করছেন, অ্যান্সার কি? জানি না স্যার। আরে কোন গ্রহে টোটকা টিপস করছেন? জানি না স্যার। কোন গ্রহটা খারাপ আছে? জানি না স্যার। না জেনে শুনে টোটকা টিপস করছেন, উল্টে আপনার ক্ষতি হবে, ক্ষতি এরকম ক্ষতি হবে। কি রোগ হয়েছে জানেন না, না জেনে ওষুধ খাচ্ছেন, উল্টে ক্ষতি হবে। দরকার নেই, কিছু করবেন না। জ্যোতিষীর কাছে না যেতে পারলেও তবু টোটকা টিপস ঘরে করছেন, ক্ষতি হয়ে যাবে। আমি বলবো যদি উঠে দাঁড়াতে চান, উন্নতি করতে চান, সবার প্রথমে একজন সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান। আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই। সঠিক জ্যোতিষ চিনবেন কি করে? মনের মধ্যে সন্দেহ আসতে পারে। এখন তো মানে বাজারে ভর্তি জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো, সমস্যাগুলো বলে দিতে পারবে, সে হচ্ছে সঠিক জ্যোতিষ। আমি প্রত্যেকটা ভিডিওতে চ্যালেঞ্জ করেই কথাগুলো বলি, কারণ এই শাস্ত্রটা নিয়ে বহু বছর ধরে আলোচনা করছি দর্শক বন্ধু, তাই বলে থাকি। সেজে থাকলে, মাথায় তিলক পড়লে, গেরুয়া বসন পড়লে জ্যোতিষ হওয়া যায় না। জ্যোতিষ হতে গেলে বহু বছর ধরে বিষয়টা নিয়ে চর্চা করতে হয়। তো যাই হোক, কথা বাড়ালাম না আর ওই বিষয়ে। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, 9433811696। এটা আমার ফোন নাম্বার, 7003115041। আর যে সকল দূরের মানুষ আমার কাছে আসতে পারছেন না, মন খারাপ করবেন না, বাড়িতে বসেই আপনারা বিচার পাবেন। যারা দূরের মানুষ, মানে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ থেকে দেখছেন আমার ভিডিও, তারা কি করবেন? তারা নিজেদের হাতের ফটো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে আপনারা হাত দেখাতে পারেন, 9433811696।
অনলাইন বুকিংয়ের মাধ্যমে দর্শক বন্ধু, ঠিক আছে? আমি অনলাইন বুকিংও নিয়ে থাকি। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবেন দুটো ভিডিও নিয়ে।